জাস্ট নামলাম, এখন আমরা সেন্ট মার্টিন দ্বীপে। তো আজকে বলছে এখানে খুব বিজি হবে, কারণ পাঁচটা ক্রুজ শিপ, 4টে তো আমি দেখতে পাচ্ছি, এটা আমাদেরটা, আরেকটা পিছনে, আর MS প্যাগনিফিকা অ্যান্ড P&O ক্রুজেস হিয়ার। তো বলছে আজকে খুব বিজি হবে, দেখা যাক। এই জায়গাটা হচ্ছে জাস্ট আমাদের পোর্টটার ঠিক বাইরেটা, খুব সুন্দর এই জায়গাটা। তো এখন আমরা যাব হচ্ছে বাস বা ট্যাক্সি স্ট্যান্ডে, আর ফার্স্ট স্টপ আমাদের হবে মুলেট বে। এখন আমরা হাঁটছি ক্রুজ শিপ থেকে নেমে বাস স্টপের দিকে। এটা হচ্ছে ফিলিপসবার্গ, ওদের ক্যাপিটাল সেন্ট মার্টিনের। তো এখান থেকে আমরা বাস ধরবো টুয়ার্ডস মুলেট বে। মুলেট বে থেকে আমরা হেঁটে যাব মাহো বিচ। পৌঁছে গেছি আমরা মুলেট বে বিচে। জল একদম নীল আর বালি একদম সাদা, দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। তাও আর কি এত সুন্দর এই বিচগুলো, তাও এগুলো আর কি টপ 10-এর মধ্যে আসে না। আমরা কাল না পরশু অত অ্যান্টিগা যাচ্ছি, ওখানে আরও সুন্দর সুন্দর বিচ আছে, অবশ্যই ভিডিও করবো আপনাদের জন্য। আমরা এখন একটা কোয়াইট স্পেস খুঁজছি যেখানে বসে রেস্ট করা যায়, দেখা যাক। এখানে আমার মিসেস আর বন্ধুরা জলে নেমেছে, আমিও একটু আগে জলেই ছিলাম, এই জাস্ট উঠলাম আর কি। প্রচুর বড় বড় মাছ এখানে, হয়তো ক্যামেরায় ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে বেশ ঝাঁকে ঝাঁকে আসছে এখানে। আর জল একদম স্বচ্ছ, ওয়েদারও আজকে খুব ভালো, 28-29 ডিগ্রি, খুব গরম। আর এখনও আর কি বিচটা খালি আছে, একটু বাদে হয়তো, একটু বেলার দিকে হয়তো প্রচুর লোকে ভরে যাবে। আমরা এসে গেছি এখন মাহো বিচে। মাহো বিচ ফেমাস হচ্ছে বিচের জন্য না, প্লেন ল্যান্ডিংয়ের জন্য। আমার ঠিক পিছনে, লিটারালি আমার একদম ঘাড়ের পিছনেই রানওয়ে, আর এই সামনে দেখুন প্লেন ল্যান্ড করছে। তো প্লেনটা জাস্ট আর কি আমাদের মাথার উপর দিয়ে যাবে। এটা একটা ছোট প্লেন, কিন্তু কিছুক্ষণ বাদে বড় প্লেনও ল্যান্ড করবে। এটা ছোট প্লেন, খুবই ছোট, এটা কমিউটার প্লেন, এটা জাস্ট আইল্যান্ড টু আইল্যান্ড যায়। এটা দেখুন প্লেনটা একদম মাথার উপর দিয়ে যাবে। ও তো এখানে দেখতেই পাচ্ছেন যে প্লেনগুলো একদম মাথার উপর দিয়ে যাচ্ছে। এক এক সময় মনে হবে যেন মাথাতেই আর কি লেগে যাবে প্লেনটা, এতটাই নিচ দিয়ে যাচ্ছে। আমরা এখন আরও 45 মিনিট 1 ঘন্টা থাকবো, আরও পারলে কয়েকটা রেকর্ড করব। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, আরেকটা আসছে, ম্যাসিভ, বিশাল বড় এটা। একটা প্লেন জাস্ট টেক অফ করলো, কিন্তু ইঞ্জিনের এতটাই থ্রাস্ট যে আর কি কিছু লোক স্ট্রেট ওখান থেকে সোজা সমুদ্রে গিয়ে পড়েছে। আরেকটা আসছে খুব নিচ দিয়ে। ওকে, আরেকটা প্লেন আসছে, আমরা ভিডিও করছি, আমাদের মাথার ওপর দিয়ে যাবে প্লেনটা, ঠিক আছে? এইখানে একদম এসে গেছে।
আরেকটা প্লেন আসছে। এটা খুব একটা বড় না, কমিউটার প্লেন বোধহয়, আইল্যান্ড টু আইল্যান্ড এগুলো চলে। ও বাপরে, তো প্লেনের ইঞ্জিনটা খুব জোরে ব্লাস্ট করে, তো দেখুন খুব ডেঞ্জারাস এটা। আমরা রানওয়ের একদম কাছে দাঁড়িয়ে আছি। রেডি? প্লেনটা টেক অফ করবে এখন, আর ইঞ্জিনের খুব জোর ব্লাস্ট, তো খুব ডেঞ্জারাস আর কি এখানে দাঁড়ানো। একদম আমাদের রানওয়েটা একদম পিছনে আমাদের। From the top. Yeah, so what people are doing? I don't know how to hold on, you don't know. Plane take off for Chaco. এখন বিচ পর্ব এখানেই শেষ। আমরা ফিরে যাচ্ছি ফিলিপসবার্গ ক্যাপিটালে। তো ওখানে আর কি কোনোটা বারবার রেস্টুরেন্টে একটু টাইম কাটিয়ে তারপরে আর কি ক্রুজে উঠবো। তো মাহো বিচ থেকে ফিলিপসবার্গের ভাড়া $2 পার পারসন। একটা মার্কেটে আছি এখন ফিলিপসবার্গে, সেন্ট মার্টিনের ক্যাপিটাল। তো আমরা আসলে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি। You like this? No, I think the other one was better. Yeah. $3 for $10, okay. One for $3 for $10. Thank you. Look how big they are, the shells. আপাতত ফিরে যাচ্ছি বোটে। ফিলিপসবার্গ সেন্ট মার্টিনের ট্রিপ এখানে অবধি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। রাইট, সেন্ট মার্টিনের ভিডিও এখানেই শেষ করছি। কিছু ইনফো দিয়ে রাখি। ক্রুজ টার্মিনালে যদি আপনারা আসেন, এখান থেকে বেরিয়ে ফিলিপসবার্গ মেন সিটি পায়ে হেঁটে প্রায় 15-20 মিনিটের হাঁটা। আর ক্রুজ থেকে নামার সময় পাসপোর্ট লাগে না, এক ধরনের কার্ড দেয় এরা, ক্রুজ কার্ড বলে। ওই ক্রুজ কার্ড দিয়েই নামা যায়, ওঠা যায়, কোনো পাসপোর্টের দরকার নেই। আর এখানে যে ছোটো ছোটো দোকানপাট আছে সেন্ট মার্টিনে, অর্ধেকের বেশি দেখলাম সব ইন্ডিয়ানরা কাজ করছে। আমার মনে হয় এখানে অনেক ইন্ডিয়ান থাকে। সেন্ট মার্টিন হচ্ছে একটা আইল্যান্ড যেটা হাফ নেদারল্যান্ডসের আন্ডারে আর হাফ ফ্রান্সের আন্ডারে। তো আমরা আজকে শুধু নেদারল্যান্ডসের আন্ডারে যেই পার্কটা সেটাকেই মেনলি এক্সপ্লোর করেছি। তো আমাদের জাহাজ প্রায় পৌঁছে গেছি। দেখছেন কত বড় জাহাজ, এখানে প্রায় 4টে কি 5টা আছে। এখানে 1টা 2টো, এদিকে আরও 2টো, 4টে দেখতেই পাচ্ছি। আর এখন আমরা এই সামনে যে ছাউনি মতো আছে, এটা হচ্ছে চেক পয়েন্ট। তো ক্রুজের ওই যে কার্ডটা দেখিয়ে এখান দিয়ে ঢুকতে হবে আর কি। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আপাতত এখানে এটাই শেষ করছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।